জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আগামীকাল ললিতা সপ্তমী, তারপরের দিন রাধাষ্টমী। শুরু হয়ে গেছে আমাদের সেবা সঙ্গনে উৎসবের আবহাওয়া। এই দেখো, এই উৎসব উপলক্ষে নিতাই চাঁদের সামনে ফুল দিয়ে এইভাবে সাজানো হয়েছে এবং এই হচ্ছে নিতাই চাঁদের আজকের সাজ। এবং আগামীকাল এবং আগামী পরশু আরও সাজগোজ হবে। এবার চলো একটু নিতাই চাঁদের আরতি দর্শন করি, সন্ধ্যা আরতি দর্শন করি। সন্ধ্যা আরতি চলতে থাক, তার ফাঁকে তোমাদেরকে একটু দর্শন করাই। দেখো, আমার মেয়েরা সব চলে এসেছে, তারা সব ভোগের জন্য জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। এখানে সব রুটি করছে। আমাদের নিতাই চাঁদের রাত্রে প্রতিদিনই যাই হোক না কেন রুটি কিন্তু দিতেই হয়। আর এখানে দেখো সমস্ত বাসনপত্র বেরিয়ে গেছে, সব এখানটায় জড়ো করে রাখা হয়েছে উৎসবের জন্য। সমস্ত কিছু রেডি হয়েছে। চলো এবার একটু বাইরের দিকটায় যাই। এই সেবা সঙ্গনের এটা তো খাবার জায়গা। এবার এখানটায় চলে আসি। দেখো বাইরে এখানে বড় রান্না হচ্ছে, আমার মেয়েরা সব আমানি করছে। যথারীতি তাপসদাই রান্না করবে। তো আমার মেয়েরা অনেকেই চলে এসেছে আজকেই, এবং আগামীকাল আরও সকলে আসবে। এবং রাধা অষ্টমীর দিন যারা থাকতে পারবে না তারা তো রাধা অষ্টমীর দিন আসবে। তো যাই হোক, এই যে উৎসবে সবাই দেখো একসঙ্গে মিলে সবজি আমানি করে রাখছে। এই যে উৎসবে সকলে মিলে একসঙ্গে কাজ করা, এর কিন্তু একটা দারুণ আনন্দ আছে, বিরাট আনন্দ। এই যে এত পরিশ্রমের পরেও কারো মুখ থেকে কিন্তু হাসি সরে যায় না। ললিতা সপ্তমীর দিন সারা রাত্রি ধরে রাধা নাম কীর্তন এবং আনন্দের নৃত্য। তারপর ভোরবেলা রাধাষ্টমীর দিন গঙ্গায় জল আনতে যাওয়া হয়। সেই গঙ্গা জল নিয়ে আসার পর সমস্ত অভিষেকের ভোজ হবে। তারপর রাধারানীর এমনি যে নিত্য প্রাত্যহিক স্নান সে হবে, রাধারানী একটু বাল্যভোগ পাবেন। তারপরে রাধারানী কিন্তু যাবেন অভিষেক মঞ্চে। এবং আমাদের যেমন অভিষেক হয় তোমরা জানো, নাট মন্দিরে অভিষেক হয় যেন সবাই দর্শন করতে পারে, সেই জন্য সেখানে অভিষেক হওয়ার পর রাধারানী আবার চলে আসবেন কুঞ্জে তার মন্দিরে। তারপর রাধারানীর শৃঙ্গারাদি সম্পন্ন হবে এবং রাধারানী কিন্তু এই সময় আসার পর একটু স্বর ভোগ হয় আমাদের। তারপর রাধারানী দেখো এইখানটায় বসবেন, এই জায়গাটা তোমরা জানো। এখানে কিন্তু আমাদের সেই ঝুলন রাস ইত্যাদি সব কিছুই হয়। এইখানটায় এবার রাধারানীকে বসানো হবে এবং এইবার যে 56 ভোগ হচ্ছে, প্রথম হচ্ছে, তো এখানেই সেই ভোগ সাজানো হবে। এবং কুঞ্জের বাইরেটায় জন্মলীলা কীর্তন হবে। প্রত্যেক বছর কুঞ্জের বাইরেতেই জন্মলীলা কীর্তন হয়। দেখো কুঞ্জের বাইরেও কিন্তু এই যে টুনি লাইটের সমস্ত চেন দিয়ে সাজানো হয়েছে। আসলে আমাদের প্রাণেশ্বরীর জন্মতিথি উৎসব, তো একটু তো আয়োজন করতেই হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, যাদের মনে প্রশ্ন যাচ্ছে তাদের জন্য বলি, এই এসিটা কিন্তু ঠাকুর ঘরের জন্যই, প্রাণেশ্বরীর জন্যই বসানো আছে। এবার চলো একটু সন্ধ্যা আরতি দর্শন করি। দর্শন করতে করতে প্রাণেশ্বরীর কাছে, শ্যামের কাছে আশীর্বাদ চেয়ে নিই যে তাদের উৎসব যেন তারাই নিজেরাই তুলে নেন। আমরা তো মাধ্যম মাত্র, তাই অবশ্যই
তারা যেন নিজেরাই আমাদের মাধ্যমে উৎসব তুলে নেন। এবং আরও একটা প্রার্থনা কিন্তু আমরা সকলেই জানাবো, সেটা হচ্ছে আমাদের ওই অভয়া বোনটির জন্য, যেন তার জন্য আমরা সঠিক বিচার পাই। সেই কৃপাটাও কিন্তু আমরা প্রাণেশ্বরীর কাছে চেয়ে নেব। প্রাণেশ্বরীর কাছে আমরা চাইবো যে সে যেন সঠিক বিচার পায়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দর্শন করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কে কে আসছো রাধাষ্টমীতে, কাদের কাদের সঙ্গে দেখা হবে অবশ্যই কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখো, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ।